আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয়, গণনা করতে যদি তুমি শুরু করে দাও, কিয়ামত কায়েম হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ নি'মাতাল্লাহি লা তুহসুহা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করো, কোনো দিন গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আপনাদেরকে প্রথমেই সূরাতুল বাকারার আয়াতে কারিমার তরজমাটুকু আপনাদের সামনে পেশ করব, এরপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বিশ্লেষণ করব। মনোযোগ সহকারে আমরা শুনবো, কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের আদি পিতার নাম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতার নাম আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই দুইজন জান্নাতে ছিলেন, আমাদের সবার জানা কথা। তো পুরাতন কথা বলবো না, নতুন সামনে আমরা কিছু জানার চেষ্টা করব। এই দুইজনকে আল্লাহর জান্নাত থেকে বের করে দিলেন কে? আল্লাহ তাআলা বের করে দিলেন। বের করলেন কয়জনকে? দুইজনকে। অনেকগুলা তাফসির আছে, এর মধ্যে একটা তাফসির হচ্ছে আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। দুইজনকে জান্নাত থেকে বের করলেন, বললেন কি আল্লাহ, যে তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল আরো কিছু মানুষ আছে, দুইজনকে তো সবাই বলবে না, আরো কিছু আছে। এর মানে আমরা সবাই ছিলাম। তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। তাহলে আমাদের বাড়ি, আসল বাড়ি সবাই বলে না। মনে হয় ভয় লাগতেছে যে হুজুর জান্নাত কেমনে কম। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। শক্ত করে বলবো, আশা আছে না? আমরা তো ভুল করে ফেলি। যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? অতীতে যা করছি আজকে থেকে তওবা করব, সবসময় আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ মাফ করে দিতে পারেন না? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আশা রাখবো যে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের আদি পিতা আদি মাতা ওনারা ছিলেন জান্নাতে। ওয়ারিস সূত্রে আমরা যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠায়া দিলাম। বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে নাদানি হালতে আমি আল্লাহ পাঠায়া দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেই নাই। আমি আল্লাহ ময়লা আবর্জনার মধ্যে তোমাদেরকে ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়ে দিলাম দুনিয়াতে। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে নাদানি হালতের মধ্যে ছেড়ে দেই নাই। আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত আসবে, যারা হেদায়েতের অনুসরণ করবে, অনুকরণ করবে, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো পেরেশানি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক আগের কথা। আদম সফিউল্লাহ
আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব যাত্রা যখন শুরু হয় তখন আল্লাহ বললেন দুইজনকে বের করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে মানব যাত্রা শুরু করলেন তো রিজালুল্লাহ পাঠালেন, সাথে সাথে কিতাবুল্লাহ দিলেন। রিজালুল্লাহর কাজ হলো কিতাবুল্লাহর মাধ্যমে মানুষদেরকে সঠিক পথের পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে মানুষদেরকে বিরত রাখা, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে যুক্ত করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন 103টা কিতাব, আমাদের কিতাব কুরআনুল কারীম দুনিয়াতে পাঠানোর পূর্বে, নাজিল করার পূর্বে আরো 103টা কিতাব পাঠালেন। এই সবগুলা হচ্ছে হেদায়েত। যারা এই কিতাবগুলোর অনুসরণ করেছিল, যারা এই কিতাবগুলা মেনে রিজালুল্লাহর কথাগুলা মেনে দুনিয়ার হায়াত জীবনগুলা অতিবাহিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারে, যারা হিদায়াতের অনুসরণ করেছে, সামনে হিদায়াতের অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও তারা সফল। কথা বলেন ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাব অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবেন, এই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার জামানা, অন্ধকার যুগ। যেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। জীবন ভর শুনে আনছেন আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত হওয়ার পিছনে কারণ হলো 4টা। কারণ কয়টা? 4 কারণে রাসূলুল্লাহ দুনিয়াতে যেই সময় আসছিলেন, যেই সময়টাতে রাসূলুল্লাহর আগমন হয়েছিল, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলার পিছনে 4টা কারণ ছিল। 1 নাম্বার কারণ ছিল ওই সময়ের মানুষগুলা নারীদেরকে সম্মান করত না, মূল্যায়ন করত না। শিশু নারীদেরকে, কন্যা সন্তানদেরকে বড় অবহেলা করত ওই সময়ের মানুষগুলা। নারীদেরকে কন্যা সন্তান হলে তাদের চেহারাটা বড় মলিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন পুরুষকে তার কন্যা সন্তান দুনিয়াতে আগমনের কথা বলা হতো, ও মিয়া তোমার কন্যা সন্তান হয়েছে, জন্ম হয়েছে, এই কথাটা শোনার সাথে সাথে তাদের চেহারাগুলা মলিন হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আর এখনকার সময়ের সাথে যদি মিলানো হয়, কন্যা সন্তান হলে এখনকার সময়ের মানুষের চেহারাগুলা বড় আনন্দদায়ক থাকে। আনন্দদায়ক থাকে না কালো হয়ে যায়? কালো হয় না? এখনকার সময়ের পুরুষের চেহারা কালো হয় না, কিন্তু পুরুষের মার চেহারা কালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা সবাই কয় না। কথা ঠিক আছে না? কার চেহারা কালো হয়ে যায়? কন্যা সন্তানের দাদির চেহারা কালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এটা সবাই ভিতরে ভিতরে আছে, এটা বলতে চায় না। এটা অন্তরের কথাটা বললাম। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, বিশেষ করে পর্দার আড়ালের মা বোন যারা আছেন, এই যে এই কন্যা সন্তান তার দাদি চেহারাটাকে কালো করে ফেলে, এই দাদি সে নিজে পুরুষ না মহিলা? তার চেহারাটাকে কালো করাটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আইয়ামে জাহিলিয়াত বলার পিছনে 1 নাম্বার কারণ হলো ওই সময়ের মানুষগুলা যখন তাদের নিজের কন্যা সন্তানের আগমন হতো, এটা শোনার সাথে সাথে তাদের চেহারাগুলা কালো হয়ে যেত। 2 নাম্বার, ওই সময়ের মানুষগুলা মূর্তি পূজারী ছিল, মূর্তির পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত।
কিন্তু এখনকার সময়ের মুসলমানরা যদিও মূর্তির সামনে মাথা নত করে না, কিন্তু মরা বাবার সামনে যায় ঠিকই মাথা নত করে ফেলে। কথা বলেন ঠিক কি না? যুবক ছেলেটা বিবাহ করলো, 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, সন্তান হয় না। পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন গো মা, যুবক যুবতী বিবাহ শাদী হওয়ার পরে 1 বছর 2 বছর চলে যাওয়ার পরে যখন দেখে সন্তান হয় না, এবার যুবক যুবতীর মাথা গরম হয়ে যায়। আর কিছু মানুষ আছে তাদেরকে উল্টাপাল্টা কথা বলে, এদিক সেদিক কথা বলে, আসে না নাই? সন্তান দেওয়া না দেওয়ার মালিক একজন, তিনি কে? এবার তারা চিন্তা করে, বিবাহ করলাম 2 বছর 5 বছর হয়ে গেল, সন্তান হয় না, কি করা যায়? বাবার দরবারে চলে যায়। কি করে? ছাগল নিয়ে এবার শাহজালালের দরবারে চলে যায়। কার দরবারে যায়? মাজার জিয়ারত করতে যায়। অথচ ওই কপাল পোড়া যুবকের বাবা মারা গেল, মসজিদের পাশের কবরস্থানে তার বাবাকে দাফন করা হলো। 4 বছর 5 বছর হয়ে গেল, বাবার কবরটা একবারও জিয়ারত করতে গেল না, জিয়ারত তার নসিব হলো না। মসজিদের পাশের কবরস্থানে শুয়ে আছে। এই কপাল পোড়া ছাগল নিয়ে বাবা শাহজালালের মাজার জিয়ারত করতে যায়, এমন শয়তান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দান করি, আমি ইচ্ছা করলে কাউকে মেয়ে সন্তান দান করি, আমি ইচ্ছা করলে কাউকে ছেলেও দান করি, কাউকে ইচ্ছা করলে মেয়েও দান করি। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না, আমি আল্লাহ বন্দা বানায় রাইকা দেন। এই ক্ষমতা কার? মানুষ দিতে পারেনি। এই ক্ষমতা কার? আল্লাহ ইচ্ছা করলে দেয়, ইচ্ছা না করলে দেয় না। আইয়ামে জাহিলিয়ত হওয়ার পিছনে 2 নাম্বার কারণ হলো, ওই সময়ের মানুষগুলা মূর্তি পূজারী ছিল। 3 নাম্বার কারণ হলো, ওই সময়ের মানুষগুলা ডাকাত ছিল, ডাকাতিতে বড় অভ্যস্ত ছিল তারা। ওই সময় ডাকাতি করাটাকে মানুষ দোষারোপ কিছু মনে করতো না, ডাকাতি করাটাকে মানুষ বড় আদর্শবান পেশা মনে করত। 4 নাম্বার কারণ হলো, ওই সময়ের মানুষগুলা বড় যুদ্ধবাজ ছিল। ছোট ছোট সাধারণ সাধারণ বিষয় নিয়ে তারা দীর্ঘ সময় যুদ্ধ করত। এই 4টা কারণে ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। আর ওই অন্ধকার যুগে রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠালেন। লম্বা সময় চলে যাওয়ার পরে যখন 40 বছর অতিবাহিত হয়ে গেল, এবার রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম নাজিল করবেন, কুরআনুল কারীম। সাধারণ কিতাব নেই। কথা বলেন না কেন? সাধারণ কোন কিতাবের নাম কুরআন নয়। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 104টা কিতাব অবতীর্ণ করেছেন। 104 কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহাগ্রন্থের নাম হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের তেলাওয়াত শুরু করলেন, এই কোরআন পড়তে শুরু করলেন, মক্কার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কি ব্যাপার, মুহাম্মদ কোত্থেকে বানায় বানায় কোরআন পড়ে? বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব দিলেন, যে কিতাবের মধ্যে সংশয় করার সুযোগ নাই। ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, ওই যে একটা কিতাব, ওই কিতাবের মধ্যে সংশয় করার কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ।
এই কিতাব যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে পড়ে পড়ে শোনায়, আর মানুষ যখন কোরআনের প্রতি আসক্ত হয়ে যেতে শুরু করে, মক্কার বেঈমানদের মাথা গরম হয়ে যায়। বেঈমানরা তিরস্কার করতে শুরু করে, বিষোদ্গার করতে শুরু করে, বিভিন্ন রকম কটু কথা বলে, বলে মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলেন নাউজুবিল্লাহ। কোরআন এমন একটা কিতাব যেটা মানুষের পক্ষে বানানো সম্ভব না। নাজিল হয়েছে সারা 1400 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের মতো একটা আয়াতে কারিমা বানানো কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। বলেন সুবহানাল্লাহ। কেউ বানাতে পারলো না কোরআনের মতো করে একটা আয়াত বানানোর ক্ষমতা এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হচ্ছে জীবন্ত এক মুজিজা। এই কোরআন আমাদেরকে যিনি দান করেছেন তিনি কে? এত বড় গ্রন্থ, এত বড় মহান কিতাব, এই কিতাবটা একটু পড়ার দরকার আছে না নাই? অনেক মুসলমান আছে এই কিতাবের সাথে সম্পর্ক নাই, অনেক মুসলমান আছে এই কিতাব ধরতে বড় ভয় পায়, অনেক মুসলমান আছে নিজের ঘরের মধ্যে কোরআনটা আছে, কোরআনের উপরে ময়লা পড়তে পড়তে, আবর্জনা পড়তে পড়তে কোরআনটা যখন নষ্ট হয়ে যায় তখন সন্তানদেরকে ডাইকা বলে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, এই কোরআন শরীফটা অনেক ময়লা আবর্জনা পরে নষ্ট হয়ে যাচ্ছে, কোরআন শরীফটা মসজিদের মধ্যে দান করে দাও। আপনাদের দেশে মনে হয় নাই? আছে না নাই? আপনি বাবা কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে মাঝে মধ্যে নিয়ে একটু হাতে নেন, একটু চুমা খান, একটু হাতায়ান, একটু কোরআনের উপরে একটু হাত লাগান, স্পর্শ করেন। এটার জন্য তো যিনি সওয়াব আপনার আমল নামায় দান করবেন তিনি কে? এই জন্য কোরআন একটু ধরা দরকার আছে না নাই? কোরআনের সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই জন্য কোরআনের সাথে সুসম্পর্ক রাখবো। 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনের মতো করে একটা আয়াত বানানোর ক্ষমতা কারো সাধ্য হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে নিয়ে যখন মানুষ বিষোদ্গার করে, বিভিন্ন রকম কটু কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও বেঈমানের দলেরা, তোমাদের যদি সাধ্য হয়, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলেন, হাবিব, আপনাকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলে, আপনি নাকি কবি, আপনি নাকি বানায় বানায় কোরআন পড়েন, তাহলে আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতুকা বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, টেনশন করবেন না, পেরেশান হবেন না। বেঈমানরা আপনাকে কবি বলে, আপনি বানায় কোরআন পড়েন এটা বলে, এই জন্য আপনি মন খারাপ করবেন না। আপনি বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেন, ও বেঈমানের দলেরা, তোমরা যদি বলো আমি কোরআন বানায় বানায় পড়ি, তাহলে যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, আর যদি তোমাদের একা কষ্ট হয়ে যায়, জিন জাতির মধ্যে যারা শিক্ষিত আছে, যাদের পক্ষে সম্ভব হয়, তাদেরকেও তোমরা সাথে নিয়ে নাও, সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন পারলে বানায় নিয়ে আসো। কিয়ামত হয়ে যাবে, তারা কোনোদিন নিয়ে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হাবিব,
কোরআনের মতো কোরআন তো তারা আনতে পারলো না। তাহলে আপনি এক কাজ করেন, এই কোরআনের মধ্যে তো অনেক সূরা আছে, তাহলে এই কোরআনের একটা সূরা পারলে তাদেরকে বলেন যেন কোরআনের মধ্যে 114টা সূরা আছে, তাদের পক্ষে যদি সম্ভব হয়, তাদের সাধ্য থাকে, তাহলে এই কোরআনের 10টা সূরার মতো বানায় বানায় যেন তারা 10টা সূরা নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তাদেরকে আপনি বলেন এই কোরআনের মতো কোরআন তো তারা আনতে পারলো না। যদি তারা সত্যবাদী হয়, তাদের পক্ষে যদি সম্ভব হয়, এই কোরআনে তো 114টা সূরা আছে, তারা যদি পারে এই 114 সূরার মতো 114 সূরা তো পারবে না, 114 সূরা থেকে 10টা সূরা বানায়া বানায়া যদি তাদের পক্ষে সম্ভব হয় নিয়ে আসতে বলেন, তারা 10টা সূরাও বানায়া আনতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সংক্ষেপ করে দিলেন, আরো ছোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। নবী হে, তারা যদি আপনার কাছে আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করলাম এই কোরআনের ব্যাপারে যদি সন্দেহ করে, এই কোরআনের মধ্যে ছোট ছোট সূরা আছে, এই ছোট ছোট সূরার যে কোনো একটা সূরার মতো একটা সূরা যেন তারা বানায় নিয়ে আসে। তারা তো পারবে না, তাদের সাহায্যকারী যারা আছে যদি সম্ভব হয় তাদের কাছ থেকে সাহায্য নিয়ে হলেও যেন তারা একটা ছোট্ট সূরা বানায় নিয়ে আসে। তারা পারে নাই। সূরানের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল কাউসার, আপনারা পারেননি সবাই। ইন্না আতাইনার একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার। সাহাবায়ে ইকরাম করলেন কি, সূরাতুল কাউসারের মধ্যে 3টা আয়াতে কারিমা আছে। সাহাবায়ে ইকরাম 3টা আয়াতের মধ্যে 2টা আয়াত লিখলেন, একটা আয়াত রাইখা দিলেন। 2টা আয়াতে কারিমা লিখা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিলেন, আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও বেঈমানের দলেরা, তোমরা বলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি বানায়া বানায়া কোরআন পড়ে? তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এত একটা সূরা আনার দরকার নাই, 10টাও দরকার নাই, কোরআনও দরকার নাই। যদি তোমাদের সাধ্য থাকে তাহলে আমরা সূরাতুল কাউসারের 2টা আয়াত লেখা দিলাম। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে সূরাতুল কাউসারের শেষ আয়াতে কারিমাটা তোমরা বানায়া যুক্ত করে দাও। আল্লাহু আকবার। তারা ওই শেষ আয়াতে কারিমাটাও বানাতে পারলো না। এবার মক্কা নগরীতে যত কবি ছিল তাদের মাথা গরম হয়ে গেল, সবগুলো একত্রিত হয়ে গেল। আহারে, আমরা যদি সবাই মিলে একটা আয়াত বানাতে না পারি, আমাদের মান ইজ্জত সব যাবে। সবাই মিলে চিন্তা করতে লাগলো কি করা যায়, কি করা যায়। দেখা যায় যদি আয়াতে কারিমা বানাতে যাই তাহলে ছন্দ মিলাতে পারলে সুন্দর অর্থ মিলানো যায় না, সুন্দর অর্থ মিলাতে পারলে ছন্দ মিল রাখা যায় না, সাহিত্যের মান ঠিক রাখা যায় না। তারা সবাই মিলে চিন্তা করলো আমরা তো পারি না। তাহলে মক্কা নগরীর মধ্যে তৎকালীন সময়ে সবচাইতে বড় কবি ছিল লাবিদ ইবনে রবিয়া। নাম কি ছিল? লাবিদ ইবনে রবিয়া নামে একজন মহাকবি ছিল। সব কবিরা বেঈমানরা এবার চিন্তা করলো আমরা তো পারলাম না, চলো আমরা সবাই মিলে লাবিদ ইবনে রবিয়ার কাছে চলে যাই। যদি একটা আয়াত আমরা বানাতে না পারি আমাদের মান ইজ্জত সব যাবে। সবাই মিলে লাবিদ ইবনে রবিয়ার কাছে চলে গেল। যায় বলে, বন্ধু লাবিদ, আমরা দেখেছি মুহাম্মদের সাথী সঙ্গী যারা আছে তারা সূরাতুল কাউসার নামে নাকি তাদের কিতাবের মধ্যে একটা সূরা আছে, এই সূরার 2টা আয়াত লেখা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিছে। এবার যদি আমরা একটা আয়াত যুক্ত করতে না পারি আমাদের ইজ্জত সব যাবে। আমরা
আমরা হার মেনে যাব, আমরা হেরে যাব। লাবিদ ইবনে রবিয়া এবার টেনশনের মধ্যে পড়ে গেল। রাতের পরে রাত যায়, দিনের পরে দিন যায়, লাবিদ ইবনে রবিয়া টিকে একই রকম কথা। যদি অর্থ মিলাতে পারে তাহলে চন্দ্রের মিল রাখতে পারে না, চন্দ্রের মিল যদি সুন্দরভাবে লিখতে পারে তাহলে সুন্দর অর্থ মিলাতে পারে না, সাহিত্যের মানও ঠিক রাখতে পারে না। শেষ পর্যন্ত লাবিদ ইবনে রবিয়া সমস্ত কবিদেরকে ডাইকা বলে, ও কবি সম্রাটেরা শুনো, কুরআন মনে হয় এমন এক গ্রন্থ যেটা বানানো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। লাবিদ ইবনে রবিয়া সমস্ত কবিদেরকে ডাইকা বলে, চলো চলো আমরা মুহাম্মাদের দরবারে চলে যাই, এটা মনে হয় মানুষের পক্ষে বানানো সম্ভব না, আসো আমরা সবাই মিলে মুহাম্মাদের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। লাবিদ ইবনে রবিয়া সমস্ত কবিদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। রাসূলুল্লাহ লাবিদ ইবনে রবিয়া দেখা মাত্রই ডাক দিয়ে বলে, কি ব্যাপার লাবিদ, কি জন্য আসছো? লাবিদ ইবনে রবিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে তর্ক বিতর্ক করার জন্য আসি নাই, সাহিত্য নিয়ে বাক বিতণ্ডা করার জন্য আসি নাই, আপনার কাছে গর্দান দেওয়ার জন্য আসছি গো নবী। আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে যাই। বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কুরআন হেদায়েতের কিতাব যেটা আমাদেরকে দান করেছেন তিনি কে? কেন দান করলেন? কেন দান করলেন? এই কিতাব দেওয়ার পিছনে কারণ হলো, এই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন আমাদের জীবন গঠন করার জন্য। এই কিতাব আমার কিতাবের অনুসরণ যারা করবে, এই কিতাবের অনুকরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা এই কিতাবের অনুসরণ করবে, হেদায়েতের অনুসরণ করবে, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, তাদের পরকালেও কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব হচ্ছে আপনার আমার নবীর সবচাইতে মহান মুজিজা, বড় মুজিজা। নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মুজিজা পৃথিবীতে এখনো বাকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠালেন, সাথে মুজিজা দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মুজিজা দিলেন, তক্তে সুলাইমানি দান করলেন। যেই তক্তার উপরে সুলাইমান নবী বসলে তক্তা হেলিকপ্টারের মতো চলতো। সুবহানাল্লাহ বলেন। হেলিকপ্টারের মতো চলতো, কোনো ইঞ্জিন ছিল না, তেল লাগতো না, পেট্রোল লাগতো না, এমনি আকাশ পথে চলতো। সুলাইমান নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তক্তে সুলাইমানির মুজিজাও শেষ হয়ে গেল। মুসা নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাঠি নামক মুজিজা দান করলেন। লাঠিকে মাটিতে চাড়লে সাপ হয়ে যেত। মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লাঠিও মুজিজা হিসাবে শেষ হয়ে গেল। এখন আর লাঠি কোনোদিন সাপ হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবী যদি কোনো কুষ্ঠ রোগীর চেহারার মধ্যে হাত বুলাতেন, কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। এটা ছিল ঈসা নবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠস্বর দান করেছিলেন। দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করলে আকাশের পাখিরা পর্যন্ত শোনার জন্য চলে আসতো। আল্লাহু আকবার। এটা ছিল তাদের মুজিজা। নবীরা দুনিয়া থেকে চলে গেলেন, তাদের মুজিজাও শেষ হয়ে গেল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো কুরআন। কুরআন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই কুরআন এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে টিকে থাকবে। এই কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে, কোরআনওয়ালাদের বিপক্ষে যারা যাবে, তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কোরআনওয়ালারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, কোরআনওয়ালাদের দুশমনরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় কোরআনওয়ালাদের সাথে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইজতেমায় যাব কোরআনওয়ালাদের সাথে, ইজতেমা থেকে আসবো তাদের সাথে। যারা কোরআনওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? কার কার আছে হাত তুলেন দেখি। আমাদের সম্পর্ক তাদের সাথে নাই। ইজতেমায় যাব আলেমদের সাথে, আসবো কাদের সাথে? আলেমদের সাথে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোরআন কেন দিলাম, কেন দিলাম? এই কোরআন দেওয়ার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কাছে আমি আল্লাহ কোরআন দিলাম, কিতাব দিলাম। কিতাব দেওয়ার পিছনে কারণ হলো পথগুলা মানুষদেরকে কোরআনের মাধ্যমে আমি আল্লাহর সঠিক পথ দেখায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান لتخرج الناس من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কাছে আমি আল্লাহ কিতাব দিলাম, কোরআন দিলাম। ও নবী, কেন আমি আল্লাহ কোরআন দিলাম? কোরআন দেওয়ার পিছনে কারণ হলো পথগুলা মানুষদেরকে সঠিক পথের দিশা কোরআনের মাধ্যমে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে যত সমস্যা আছে সমাধান কোরআনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত যত ফিতনা জমিন আসবে, কিয়ামত পর্যন্ত যত ঝামেলা পৃথিবীর বুকে দেখা দিবে, সব ঝামেলার সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে অগ্রিম দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান আছে। কোরআন থেকে আমরা সমাধান নিতে রাজি না। আমরা মনে করি কোরআন মনে হয় আসছে শুধু পড়ার জন্য। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব আছে। কোরআন পড়াটা হলো স্বতন্ত্র একটা ইবাদত, শুধু পড়ার জন্য আল্লাহ দেয় নাই। কোরআন আল্লাহ দিলেন, কোরআন দিয়ে বান্দা জীবন গঠন করবে, কোরআন দিয়ে বান্দা পরিবার গঠন করবে, কোরআন দিয়ে বান্দা সমাজ গঠন করবে, কোরআন দিয়ে বান্দা রাষ্ট্র গঠন করবে। রাষ্ট্রের মধ্যে যখন কোরআনের বিধান থাকবে, এই রাষ্ট্রের সুশৃঙ্খলা, এই রাষ্ট্রের মধ্যে বরকত, এই রাষ্ট্রের উন্নতি যিনি দান করবেন তিনি কে? কিন্তু আমরা এমন কপাল পুরা মুসলমান, কোরআনটাকে বানায় নিলাম। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মনে করি হুজুর কোরআন বাবার মাথার পাশে বসে বসে শুধু কোরআন পড়বে, রমজান আসলে শুধু তারাবির নামাজের মধ্যে কোরআন পড়বে। কিন্তু কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করা যায়, আমরা অনেক কপাল পুরা মুসলমান সেটা জানিও না। আবার মসজিদের মিম্বার থেকে যদি ইমাম সাহেব এই কোরআনের ব্যাপারে রাজনৈতিক কিছু কথা বলে, তখন কিছু কিছু কুলাঙ্গার দ্বারা যায়, হুজুর রাজনীতির কথা বলবেন না, আছে না নাই? যদি কোরআনের রাজনীতির ব্যাপারগুলোকে কেউ অস্বীকার করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আপনি যত বড় পাক্কা মুসল্লি হন না কেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনি বেঈমান মুসল্লি, কারণ কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রাষ্ট্র সাজানোর বিধান কোরআনে আছে না নাই? সমাজ সাজানোর বিধান কোরআনে আছে না নাই? আমাদের দেশে চুরি হয় কি হয় না? চুরির সাজা কোরআনে আছে না নাই? জিনা হয় কি হয় না? এর বিচার কোরআনে আছে না নাই? সুদখোরদের বিচার কোরআনে আছে না নাই? ঘুষখোরদের বিচার কোরআনে আছে না নাই? এই বর্তমান সময়ে যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে নিশা নামক যে একটা দ্রব্য আছে, এটার সমাধান কোরআনে আছে না নাই? আমাদের বিচার নাই দেশে, যার কারণে যুব সমাজ আজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে নিশা ঢুকাইয়া দিছে। যদি আপনার সমাজে 2-4-5টাকে ধইরা যদি কোরআনের শাসন অনুযায়ী বিচার করা হয়, দেখবেন বাকিগুলা এমনি ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি চোরগুলা 2-4টাকে কোরআনের শাসন অনুযায়ী বিচার করা হয়, বাকিগুলা এমনি সাইজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?